সীমান্তবর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক অজপাড়া গ্রাম আনসারবাড়িয়া। এই গ্রামে রেলওয়ে স্টেশনের পাশেই গড়ে উঠেছে কাঁচা ও পাকা কলার পাইকারি বাজার। প্রায় ৪০ বছর ধরে এই হাটটি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জমজমাট থাকে। দিনে গড়ে ১,০০০ থেকে ১৫০০ কাঁদি কলা ক্রয় বিক্রয় করা হয় এই হাটে, যা থেকে প্রায় ৫ থেকে ৮ লাখ টাকার মতো নিয়মিত লেনদেন হয়। এখানে প্রতিদিনই হাট হয়, প্রতিদিন বেচা কেনা হয়। এখান থেকে আপনার সিজন হচ্ছে এখন আমদানি কম, সিজন ফাল্গুন চৈত বৈশাখ মাস, এই ৪ মাস। আর বহিরাগত ব্যাপারীরা এখানে আসে এবং কলা কিনে অন্যান্য মোকামে নিয়ে যায়। জীবননগর উপজেলা কলা বিক্রির জন্য এখানকার চাষিরা সরাসরি আনসারবাড়িয়া হাটে আসেন। কেউ কেউ মাঠ থেকে স্থানীয় ব্যবসায়ীদের কাছে কলা বিক্রি করেন, এরপর পাইকারি হাটে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন স্থানীয় পাইকাররা। এভাবে এক কলা ২ থেকে ৩ বার হাত বদলের মধ্য দিয়ে হয় বাণিজ্য। মাল মাঠেতে নিয়ে আসে ব্যাপারী, আমরা এখানকার মাল কিনে আমরা ঢাকায় পাঠাই। ঢাকায়, বরিশালে, তেজগাঁয়, বেড়িবাঁধে সব জায়গায় দেওয়া হয়। বিভিন্ন জায়গায় যাই। কলা দাম এই ধরেন ভালো কলা হলে ৩০০ টাকা, ৩৫০, কুমা হলে ২৫০, ২০০, ১৫০, যে যেরকম কলা সে সেরকম দাম। ৪০০ টাকায় বেশি। হ্যাঁ, আর ২টো কলা এখনো বিক্রি হয়নি। কলা আমার ২ বিঘা কলা আছে, তবে এখানে ১২ মাস প্রতিদিনই বাজার ভালো দামই হয়, তবে আর ১৫ দিন পর থেকেই কলার বাজার ডবল হয়। বর্তমানে কলার মৌসুম না হয় বাজারে কলা উঠছে কম, যে পরিমাণ উঠছে তাতে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। এতে এক প্রকার লোকসান গুনছে ব্যবসায়ীরা। বাজারের অবস্থা ভালো না, এখানে মাল নিয়েছি লস হয়েছি। মানে ঠান্ডা নেই, তারপর বলছি ঠান্ডার কারণে বেচা কেনা কম। মাঠে চাষিরা চাই এক দামে, এখানে বিক্রি হয় আরেক দামে। প্রতিদিন এক গাড়ি করে কলা নিয়ে আসি, ১,০০০, ১,৫০০, ২,০০০ লস হয়। লস হওয়ার পর কী করবে, ব্যবসা তো চালু রাখতে হবে। এইভাবে টুকটাকে চলছে আর কি। আমার বাসায় তো হেমাদপুর, দামোদা হেমাদপুর, সেখান থেকে আসে আর নিজেই লস করে বাড়ি যায়। নিয়ে আসছি কলা বিক্রি হচ্ছে না, চাষির কাছে যা নিয়ে আসি তার থেকে দাম কম। প্রতিদিন আসা পড়ে না, একদিন পর পর আসি। ২টো বেচেছি আসল টাকায়, একটা লাভে বেচেছি। এক দাগ বেচেছি আসল টাকায়, আর এক দাগ পরিয়ে দিয়েছি। এখন বসেই আছি ভাই, কি করব। ১৯৮০-এর দশকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পাইকারি এ কলার হাট। ট্রেনে স্বল্প খরচে এসব কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। তবে বর্তমানে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনটির অবস্থা নাজুক, নেই কোনো জনবল, ২-১টা লোকাল ট্রেন থামে এখানে। তাই পাইকারি এই কলার হাটটিকে টিকে রাখতে এখানে সব ধরনের ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছে স্থানীয়রা।